4 দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব 9 অক্টোবর শুরু হয়ে চলবে 13 অক্টোবর পর্যন্ত। রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণেও প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। এখন চলছে প্রতিমা রাঙ্গানোর কাজ। উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। সবাইকে প্রথমে জানাতে চাই শারদীয় শুভেচ্ছা। 1 বছর ধরে সবার একটা স্বপ্ন থাকে বড় করে পূজা করার, তো 1 বছর অপেক্ষার পর এবছর আমরা আশা করতেছি যে ভালোভাবে পূজাটা করতে পারবো। সকালবেলা শাড়ি পরে অঞ্জলি নেওয়ার প্ল্যান আছে, আর সন্ধ্যাবেলা ঘুরতে বের হওয়ার প্ল্যান আছে। এবারের দুর্গাপূজার প্রতিপাদ্য হবে আমাদের নিরাপত্তা, আমাদের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, এটি আমাদের দিতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীরাও জানান সনাতনদের পূজার শুভেচ্ছা। সবার জন্য শারদীয় অবশ্যই শুভেচ্ছা থাকবে, আর সবার জন্য দোয়াও থাকবে যে আমাদের দেশটা যাতে সুন্দর হয়। আর দেবী দুর্গা যেহেতু আসতেছে, তাও বলতেছি উনিও যাতে আমাদের জন্য একটা ভালো কিছু নিয়ে আসেন। আমরা চাই এই শারদীয় উৎসবটি আরও সুন্দর হোক। আমরা সকল ধর্ম এবং মত নির্বিশেষে আমরা এই উৎসবটি সুন্দরভাবে উদযাপন দেখতে চাই। সকল হিন্দু ধর্মের ভাই বোনেরা সবাই যেহেতু ভালোভাবে উৎসবটা করে আর কি, সবাই একসাথে উদযাপন করে, এটাই হচ্ছে আর তাদের জন্য অনেক শুভেচ্ছা কামনা রইল। এদিকে শনিবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে যারা নাশকতা করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন তিনি। এই দুর্গাপূজা যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির পাতে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি, এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি, সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তা নিশ্চিতে 8 দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপ ও প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। মন্দির কমিটিকে নিজের অবস্থান থেকেও সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।